ফিলিস্তিন রাষ্ট্রকে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই কথা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই কথা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে সাম্প্রতিক দেশ হিসেবে আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের প্রশ্নে অনতিবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একই সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধান নীতিকেও সমর্থনের কথা জানায় দেশটি। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে সীমিতভাবে স্বশাসনের অধিকার চর্চা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্মেনিয়ার স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি দুই রাষ্ট্র সমাধান নীতিকে জিইয়ে রাখার থেকে ইতিবাচক ভূমিকা রাখবে। গত মাসে তিনটি পশ্চিমা দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইসরায়েল। আর্মেনিয়ার স্বীকৃতির পর সেদেশের রাষ্ট্রদূতকেও তলব করেছে ইসরায়েল। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞদের স্বাধীন একটি গ্রুপ বলেছে, ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, হস্তান্তর এবং স্থানান্তর বন্ধ করতে হবে। কেননা অস্ত্র প্রস্তুতকারকদের বিনিয়োগকারী ব্যাংক ও বিনিয়োগ কোম্পানিগুলোও আন্তর্জাতিক আইনের অধীনে বিচারের ঝুঁকিতে রয়েছে। আল জাজিরা জানিয়েছে, বৈশ্বিক বেশ কিছু প্রতিষ্ঠান ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব আমেরিকা, সিটি গ্রুপ, জেপি মর্গান চেজ, মর্গান স্ট্যানলি, নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েলস ফার্গো অ্যান্ড কোম্পানি। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক নীতির গুরুতর লঙ্ঘনের জড়িত থাকার ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। তাদের অস্ত্র সরবরাহকারী, অস্ত্র প্রস্তুতকারক এবং আর্থিক বিনিয়োগকারীদের অবশ্যই হিসাব নেওয়া হবে। এক বিবৃতিতে বিশেষজ্ঞরা সতর্ক করেন, এসব অস্ত্র প্রস্তুতকারকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ রাখতে ব্যর্থ হলে তা মানবাধিকার লঙ্ঘন ও নৃশংস অপরাধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া বা অবদান হিসেবে গণ্য হতে পারে।